উনি যদি আসতে চাইতেন, উনি মনে করেন যে 5ই আগস্টের অব্যবহিত পরেও যদি উনি আসতেন, তাহলেও আমি মনে করি যে কোনো সমস্যার কিছু ছিল না। আমি মনে করি যেটা, কারণ আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোড বলেন, পেনাল কোড বলেন, সমস্ত সিস্টেমের মধ্যে আছে। আপনি যখন হাজির হবেন তখন বিচারক সন্তুষ্টি সাপেক্ষে আপনাকে জামিন দিতে পারেন, আপনাকে জেলে যেতে হয় না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে জেল ওনার ভয় পাওয়ার কিছু নাই। তো উনি তো জেল খেটেছেন, রাজনীতিবিদ, জেল খাটবেন। উনি যদি এসে জেলেও যেতেন তাতেও কোনো সমস্যা হতো না, তাই না? তো ওই বিষয়টাকে তিনি মানে গণনায় আনেননি, জেল জুলুম কিংবা মামলা এগুলিকে আনেননি। অন্য কোনো ব্যক্তিগত বিষয় থাকতে পারে, যেটাতে যে নিরাপত্তার একটা বিষয় থাকে, এটা একটা বড় বিষয় থাকে। দ্বিতীয় একটা বিষয়টা কি এখন কি অনেকটা পরিষ্কার যে সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে, যেটি তাকে দেওয়া দরকার? আমি একটা কথা বলি, নিরাপত্তা দিচ্ছেন, পরিবেশ একটা থাকে, তাই না? সেটা উনি কতটুকু ভেবেছেন। আমি যে কথাটা বলছি এটা তো আমি না জেনে বলছি, আমি তো এটা অনেকটা অনুমান নির্ভর কথা বলছি। আমি কেন উনি আসছেন না, তাই না? কারণ আপনাদের দলের নেতাদের জন্য তো দরকার, কর্মীদের জন্য তো আমি একটা কথা বলি, এই যে কথাটা বলেন যে নেতাদের জন্য দরকার, কর্মীদের কথা, 15 বছর ধরে উনি কিন্তু লন্ডন থেকে এই দল পরিচালনা করেছেন। এই দলের 15 জন নেতা কর্মী এই দল ছেড়ে গেছেন, এটা কেউ বলতে পারবেন না। অতএব দল পরিচালনা উনি যেখানে থাকেন না কেন, দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1981 সালে শহীদ হয়েছেন, কিন্তু ওনার দল কিন্তু ওনার আদর্শের উপরে কিন্তু দাঁড়িয়ে আছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের ম্যাডাম জেলে ছিলেন, গৃহবন্দী ছিলেন, দল কিন্তু জনাব তারেক রহমান সাহেব একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জের ওয়ার্ড ইউনিটের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন, ঐক্যটাকে ধরে রেখেছেন, দলের শৃঙ্খলাটাকে আপনার ফেরানোর চেষ্টা করেছেন। অনেক উচ্ছৃঙ্খল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এখন হচ্ছে, প্রতিটা ঘটনার কিন্তু সঙ্গে সঙ্গে উনি তড়িৎ ব্যবস্থা নিচ্ছেন, বহিষ্কার করছেন এবং দলীয় প্যাডে থানায় গিয়ে মামলা করাচ্ছেন দলের দায়িত্বশীল নেতাদের। ওনার আসার বিশেষ তাৎপর্য বলতে একটা জিনিস আমি বলি, সেটা হবে যে এয়ারপোর্ট ঢাকা সিটি আপনার ডেডলক হয়ে যাবে। এটা হলো বাস্তবতা। সারা বাংলাদেশ থেকে নেতা কর্মী এসে হাজির হবে, ঢাকা শহরের যারা আছে তারা তো আছেনই, তফাৎটা হয়তো এইটুকুই দেখা যাবে, তাই না? দলের নেতা কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস, মানে আপনার উচ্ছ্বাস যেটা, যে দীর্ঘদিন পরে তিনি আসবেন, ওনাকে দেখবেন বা ওনাকে রিসিভ করতে যাবেন, এটা একটা বিষয়। কিন্তু বাকিটা আমি এটা খুব একটা বড় বিষয় আমি মনে করি না। আমি মনে করি যে এটা একান্ত ওনার নিজস্ব বিষয়, এবং যে প্রস্তুতি হচ্ছে উনি ঢাকায় এসে কোথায় উঠবেন, উনি আসবেন, নিঃসন্দেহে আসবেন, উনি নির্বাচনের আগেই আসবেন, এ ব্যাপারে তো আর কোনো সন্দেহ নেই।